আগামী জুন মাসের 1 তারিখ থেকে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপে অনিশ্চিত বাংলাদেশের দ্রুতগতির ফাস্ট বোলার তাসকিন আহমেদ। হ্যাঁ, সঠিক কথাই বলছি, সঠিক নিউজই শুনছেন। তাসকিন আহমেদ গত পরশুদিন অর্থাৎ 10ই মে মিরপুরে যে সন্ধ্যার সময় যে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে যে ম্যাচটি খেলেছে সেই ম্যাচটির পরই ইনজুরিতে পড়েছে, যার কারণে কিন্তু পঞ্চম ম্যাচে তাকে খেলানো হয়নি। আমরা আসলে ভাবতেছিলাম যে হয়তোবা 4 ম্যাচের পর আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে হয়তোবা তাসকিন আহমেদকে আজকের ম্যাচে বিশ্রাম দেওয়া হবে, কারণ টানা 4টি ম্যাচ খেলেই ফেলেছে তাকে। কিন্তু বিষয়টি হচ্ছে গত পরশুদিন যে চতুর্থ ম্যাচটি খেলেছে সেটি খেলেই সে মূলত ইনজুরিতে পড়েছে। এখনই তাসকিন আহমেদের ইনজুরিতে পড়ার সঠিক রিপোর্ট, অর্থাৎ তাসকিন আহমেদ কি আদৌ বিশ্বকাপে যেতে পারবে কিনা এবং তার ইনজুরিটা কতটুকু প্রবল সেটির রিপোর্ট আসবে আগামীকাল সকালে, এমনটাই জানিয়েছে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তারা আজকে কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করার কথা ছিল আজকে দুপুরে অথবা সন্ধ্যা বা রাতের মধ্যে, কিন্তু আজকের মধ্যে আর ঘোষণা হচ্ছে না, আগামীকাল ঘোষণা হবে, হয়তো বা আগামীকাল দুপুর বা রাতে ঘোষণা হতে পারে। সকালবেলা তাসকিন আহমেদের এমআরআই রিপোর্টটা যখন হাতে পাওয়া যাবে, পাপনের কথা মতেও যতটুকু বোঝা গেল যে তার 2 থেকে 3 সপ্তাহের একটি বিশ্রামে যাওয়া লাগতে পারে। যদি 2 সপ্তাহ বিশ্রাম হয় তাহলে তারা তাকে ইউএসতে ভালো ডাক্তার দেখাবে, কারণ আমাদের কিন্তু আগামী সপ্তাহে আবার 21 তারিখ থেকে ইউএসের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ আছে ইউএসএ, তারপর 21, 23 এবং 25 তারিখ, তারপরেই কিন্তু 5 দিনের বিরতির পরই বিশ্বকাপ শুরু হয়ে যাবে আমাদের। তাই আমাদের হাতে 3 সপ্তাহ থেকে কম সময় রয়েছে। আর যদি তাসকিন আহমেদ খুব বেশি ইনজুরি প্রবণ হয়ে যায়, তার ইনজুরিটি অনেক বড় মাত্রায় হয়, সেক্ষেত্রে কিন্তু তাসকিন আহমেদের বিকল্প চিন্তা করতে হবে, যেটা নাজমুল হাসান পাপন তার কথাতে কিছুটা আভাস পাওয়া গেছে। তিনি বলেছেন যে যদি তাসকিন আহমেদের ইনজুরিটা 2 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে হয় তাহলে তার জন্য আমরা অপেক্ষা করব। কিন্তু যদি কালকে সকালে রিপোর্টটা হওয়ার পর আর যদি তাসকিন আহমেদের ইনজুরিটি অতিমাত্রায় দেখা দেয়, খুব খারাপ কিছু লক্ষণ দেখা দেয়, তাহলে তারা ভিন্ন কিছু সিদ্ধান্ত নিতে যাবে। এখন তাসকিন আহমেদ যেহেতু ইনজুরিতে, যদি শেষ পর্যন্ত এরকম আল্লাহ না করুক তাসকিন আহমেদ বড় কোনো ইনজুরিতে পড়ে যায় যে তাকে 3-4 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হয়, তখন যদি তাসকিন আহমেদের বিকল্প আমরা কিন্তু খুঁজে পাবো না, কারণ তাসকিন আহমেদকে ছাড়াই কিন্তু আমরা যে এই পঞ্চম টি-20 ম্যাচটি খেলেছি সেটাতে কিন্তু আমরা হারে হারে টের পেয়েছি যে তাসকিন আহমেদের না থাকাটা। এমনিতে কিন্তু তাসকিন আহমেদকে যদি প্রথম 3টি ম্যাচ খেলিয়ে যদি তাকে বিশ্রাম দেওয়া হতো তাহলে হয়তো বা সে ইনজুরিতে পড়তো না। সে মাত্র এই গত 3 তারিখ থেকে 10 তারিখ এই 1 সপ্তাহের ব্যবধানে 4টি টি-20 ম্যাচ খেলাতে সে কিন্তু ইনজুরিতে পড়েছে। তাছাড়াও তাকে কিন্তু আইপিএলে খেলতে দেওয়া হয়নি ইনজুরির সংখ্যা দেখে। সামনে বিশ্বকাপ, কিন্তু তাকে ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু 50 ওভারে খেলা ফরম্যাটে খেলানো হয়েছে অনেকগুলো ম্যাচ। সেই এতগুলো চাপ সে বহন করতে না পারে কিন্তু এই টানা 4টি টি-20 ম্যাচ খেলে কিন্তু সেই ইনজুরিতে মূলত পড়েছে। এখন এই তাসকিন আহমেদ না থাকলে কি হতে পারে, তাসকিন আহমেদ না থাকলে কি হবে সেটার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। আমরা এই সিরিজে তাসকিন ছাড়া আরও 4জন পেস বোলারকে খেলিয়েছি। তারা কারা? মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব। তানজিম হাসান সাকিব 2টি ম্যাচ খেলেছে, 1 উইকেট শিকার করেছে, একটিতে 26 রান দিয়ে উইকেট, আরেকটি ম্যাচে 42 রান দিয়েছে। তার প্রতি ওইভাবে ভরসা করা যাচ্ছে না। তাছাড়া সেও আমাদের চতুর্থ পঞ্চম পেসার। তারপর শরীফুল ইসলাম আমাদের মেন পেসার, সে প্রথম 2টি ম্যাচ খেলার পর বিশ্রামে গিয়েছে, একটা আমাদের ভরসা আছে। মুস্তাফিজুর রহমান তো জাতীয় দলে সবসময় অন অ্যান্ড অফ পারফর্ম করে, যদিও 2টি টি-20 ম্যাচে সে ভালো বোলিং করেছে, 2 ম্যাচে 3টি উইকেট শিকার করেছে। আর মোহাম্মদ সাইফুদ্দিন, যাকে মুস্তাফিজুর রহমানের ব্যাকআপ ভাবা হচ্ছে, যে যদি ডেথ ওভারে যদি মুস্তাফিজ না থাকে সেক্ষেত্রে তাকে বিবেচনা করবে। সেই সাইফুদ্দিন কিন্তু 4 ম্যাচে 8 উইকেট শিকার করলেও কিন্তু সে প্রচুর রান দিচ্ছে। লাস্ট 3টি ম্যাচে তার বোলিং ফিগার হচ্ছে 37, 42, 3টা, তারপর 55 রানে 1 উইকেট। এমন অবস্থায় যদি তাসকিন আহমেদ ইনজুরি পড়ে তাহলে তাকে একাদশে তাকে রিপ্লেস করবে কে? এমন তো নয় যে তাসকিন আহমেদ আমাদের ব্যাকআপ পেসার, তাসকিন আহমেদ আমাদের মেইন স্ট্রাইক বলার। এখন তাসকিন আহমেদ না থাকাতে কিন্তু অনেকবার বিপদে পড়বে। যেমনটা কিন্তু আমাদের এই সিরিজে কিন্তু 4 ম্যাচ খেলে 8 উইকেট পেয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এবং প্লেয়ার অফ দ্য সিরিজও কিন্তু তাসকিন আহমেদ হয়েছে। সে 4 ম্যাচে 8 উইকেট শিকার করেছে, 16 ওভার বল করে, যেখানে তার ইকোনমি 5-এরও নিচে 4.56, যেখানে সে 3টি ম্যাচই খেলেছে চট্টগ্রামের মতো ব্যাটিং পিচে এবং একটি খেলেছে মিরপুরে। এরকম একজন বলার যদি আমাদের বিশ্বকাপ শেষ পর্যন্ত না থাকে আমাদের কীরকম ভোগাবে সেটার একটা উদাহরণ হচ্ছে 2023 বিশ্বকাপের আগেও কিন্তু তাসকিন আহমেদ ইনজুরিতে পড়েছিল, যার কারণে আমরা বিশ্বকাপে কিন্তু অনেক বেশি ভুগেছি। আমরা পেসারদের থেকে ওইভাবে কোনো পারফরমেন্সটি পাইনি। এখন যদি এরকম অবস্থাতে টি-20 বিশ্বকাপের আর মাত্র 3 সপ্তাহ বাকি নেই, এই অবস্থাতে যদি তাসকিন আহমেদ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে না যেতে পারে তাহলে আমাদের কি বেহাল দশা হবে সেটি একটু ভাবতেই অবাক লাগছে, ভাবতেই ভয় লাগছে। আর যদি এমনটি হয় যে তাসকিন আহমেদ যদি বিশ্বকাপে যায়ও
তাও কিন্তু তার ইনজুরি তাকে পেছন পেছন যাবে এবং সে ওইভাবে যে পারফরমেন্সটি 4টি ম্যাচে করেছে হয়তো বা সেভাবে পারফর্ম করতে পারবে না। এটার পেছনে আসলে বিসিবি দায়ী, কারণ তারা তাকে ঢাকা প্রিমিয়ার লিগ খেলার 50 ওভারের ফরম্যাট খেলার পারমিশন দিয়েছে, তাছাড়া একটা 4টি টি20 ম্যাচ খেলেছে। এটা একদমই ঠিক হয়নি তাসকিন আহমেদকে এভাবে টানা খেলানো। এখন কালকে সকালে রিপোর্ট আসলে বোঝা যাবে যে তাসকিন আহমেদ কি লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাচ্ছে, সে কি আদৌ বিশ্বকাপে যেতে পারবে কিনা, নাকি অল্প 2-3 সপ্তাহের মধ্যেই সে মাঠে ফিরতে পারবে। সেক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ফিরলে পাপন তো বলেছে যে তারা তার জন্য অপেক্ষা করবে, অর্থাৎ যদি 2-3 সপ্তাহের মধ্যে তাকে পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো বা তাকে 15 সদস্য স্কোয়াডে রাখা হবে, তারপর বিশ্বকাপে তাকে খেলানো হবে। এর মাঝখানে যে আমেরিকার বিপক্ষে 3টি টি20 ম্যাচ হয়তো বা সে বিশ্রামে থাকবে। কিন্তু যদি সে না থাকে অ্যাভেলেবেল তখন কি হবে সেটি কালকে সকালেই জানা যাবে, অথবা কালকে দুপুরে যখন দল ঘোষণা দিবে তখন জানা যাবে। দেখা যাক কি হয়। হোপ ফর দ্য বেস্ট। তাসকিন আহমেদ যাতে শেষ পর্যন্ত সুস্থ হয়ে বিশ্বকাপে খেলতে পারে সেই ভালো প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।